ইতি অন্তিকের লেগ পুল করছে থেকে সবাই বেশ আনন্দ পেয়েছিল। প্রথমে হাসি চাপার চেষ্টা করে সবাই, কিন্তু শঙ্কু জোরে জোরে হেসে ফেলায় সবাই হাসতে শুরু করে। তারপর অন্তিক সিনেমা দেখতে যেতে রাজি হয়ে যাওয়ায় বর্ষা খুশি হয়ে হাততালি দিতে শুরু করে। সবার মনোযোগ তখন সেদিকেই গিয়ে পড়ে, আর সেই মুহূর্তেই অন্তিক আর ইতি একে অপরের দিকে তাকায়। একে অপরকে দেখে অল্প হাসে দুজনেই। সবার নজর এড়িয়ে যেন কত কিছু বলে ফেলে দুজনকে, সেই একটু চোখের চাহনিতেই। ইতি একবার বলেছিল অন্তিককে, জানিস, ছেলেদের চোখের চাহনি দেখেই বোঝা যায় যে তারা কি ভাবছে, কি চলছে তাদের মনের মধ্যে। যতই লুকানোর চেষ্টা করুক না কেন, সে একবার তাকালেই সবটা স্পষ্ট হয়ে যায়। অন্তিকের মনে হলো হয়তো এই চাহনি থেকে ইতিও বুঝে নিয়েছে অন্তিকের মনের কথা। এই কথা যে সে কেন তাকে কোনো কিছুর জন্যই না বলতে পারে না। সে নিজেও কিছু জিনিস বুঝেছে ইতির চোখের দিকে তাকিয়ে। সে বুঝেছে ও রাজি হওয়াতে ইতি কতটা খুশি হয়েছে। আরও অনেক কিছু ভাবতে শুরু করেছিল অন্তিক, তবে বেশিক্ষণ ভাবা হলো না ওর। পান্তু বলে উঠল, এটা বেশ ভালো, আমাদের শুনিয়ে শুনিয়ে তোরা সিনেমা দেখতে যা, খুব ভালো। বাহ ভাই, কতদিন একসাথে সিনেমা দেখতে যায়নি বলতো, কি মজা হতো আগে। কথাটা শুনে শুভ বলল, আরে তুই আয় না মা, তারপর আমরা সবাই মিলে একসাথে যাব। উফ। পান্তু বলল, তোর যাবো বললে কি আর যাওয়া হয় নাকি, তারপর এদিকে অনেক চাপ। সাথে সাথে অন্তিকও বলল, আরে তুই এত আপসেট হয়ে পড়ছিস কেন, এরকম তো নয় যে আমাদের সাথে আর দেখাই হবে না তোর। তোরা পুজোতে আসছিস তো, তখন না হয় একদিন সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করা যাবে, ঠিক আছে। কথা শেষ হতে না হতেই সবার মনে পড়ল পুজো আসছে। এতদিন ওদের মধ্যে সবাই কাজের চাপে ব্যস্ত ছিল, তাই পুজোর যে আর বেশি দিন দেরি নেই সেটা ওরা ভুলেই গেছে। অন্তিকের সেটা মনে করিয়ে দেওয়াতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ তাই তো। ইতি প্রথমেই বেশ গম্ভীর হয়ে সবাইকে জিজ্ঞেস করল, হ্যাঁ তো বলছিলাম, যদি কারোর কোনো খারাপ খবর দেওয়ার থাকে তো এক্ষুনি দিয়ে দে। কথাটা শুনে শঙ্কু জিজ্ঞেস করল, মানে? ইতি আবার বলল, মানে যদি এবার কেউ না আসিস বা যেখানে আছিস সেখানে পুজো কাটাবার প্ল্যান করে রাখিস আর কি। এটা শুনে স্বস্তিকা বলে উঠল, মানেটা কি? যদি কেউ না আসিস পুজোতে? এই ইতি, তুই আর আমি মিলে তাকে ধোলাই দেবো, ঠিক আছে? উফ, না আসিস তারপর ঘাট ধরে নিয়ে আসবো। ইতি এটা শুনে বুড়ো আঙুল তুলে বুঝিয়ে দিল এই প্ল্যানটাতে সে একমত। তারপর একে একে জানালো যে তারা সবাই আসবে। তার সাথে এটাও জানালো যে এবার হোক বা 10 বছর পর পুজোটা তারা একসাথে এভাবেই কাটাবে। এটাই নাকি ওদের দলের একমাত্র নিয়ম। সবশেষে বর্ষা বলল, ওকে ওকে, গুড গুড গুড, তাহলে আমরা কালকে সিনেমাটা দেখতে যাচ্ছি তো। এরকমভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়। পুজো আসছে ভেবে সবাই এক্সাইটেড হয়ে উঠেছে। প্রায় প্রত্যেক দিন শুরু হলো ওদের গ্রুপ কল, আর প্রত্যেক দিনের টপিক এক, পুজোর প্ল্যানিং। একে একে ঠিক হলো কোন দিন ওরা কোথায় থাকবে, কোথায় ঘুরতে যাবে, কোথায় কোথায় খাওয়া দাওয়া করবে, আর কোন দিন কে কি পরবে। একে অপরের সাথে আলোচনা করে তৈরি হতে থাকলো শপিং লিস্ট। এর মধ্যে শঙ্কু একদিন ভুল করে বলে ফেলেছিল, তোরা এত প্ল্যান করছিস, দেখবি শেষমেশ কোনোটাই হবে না। এর থেকে ভালো যখন একসাথে থাকবো, যখন যেটা ইচ্ছা করবে তখন সেটাই করবো, এটা সব থেকে ভালো। আমার কিন্তু এইটাই ভালো মনে হচ্ছে ভাই। আগে থেকে প্ল্যান করে রাখলে সব ঘেটে যায়, দেখবি তুই সব জায়গাতেই এটা হয়। এই কথা শুনে ইতি আর স্বস্তিকা ওকে যা শাসানি দিয়েছিল, শঙ্কু আর ভয়ে কিছু বলার সাহস পায়নি। এইভাবেই পুজোর দিনগুলো এগিয়ে এলো। সবাই কবে আসছে সেটা জিজ্ঞেস করাতে স্বস্তিকা বলল, আমি তৃতীয়ার দিনই চলে আসবো, যদিও সেদিনটা বাড়িতে একটু সময় দিতে হবে, আর তার পরের দিন থেকে আমি সারাদিন বাইরে, ঠিক আছে? স্বস্তিকার কথা শুনে পান্তু বলল, আমিও তাই একই দিনে আসছি, তবে আমার বাড়ির ব্যাপারটা নেই, হ্যাঁ আমি সেদিন থেকেই বেরোচ্ছি। শেষে সবার চোখ পড়ল শঙ্কুর ওপর। একেই স্বস্তিকা ইতির কাছে শাসানি খেসে ভয়ে ভয়ে আছে, তারপর যেটা বলতে যাবে সেটা আদেও ভালো খবর নয়। এটা জেনে বেচারা মুখ খোলারই সাহস পাচ্ছে না। অন্তিক আর শুভ সাহস দেওয়াতে সে বলল, আমার আসতে একটু দেরি হবে, তো আমি ওই সপ্তমী বিকেল থেকে দেখা করবো তোদের সাথে, ঠিক আছে? কথাটা শেষ হতেই স্বস্তিকার ইতি একসাথে বলে উঠল, আরে কেন? অন্তিক শঙ্কুকে বাঁচানোর জন্যই বলতে গেল, আরে কিছু কাজ থাকবে তাই হয়তো আসতে দেরি হবে।
কথা শেষ হওয়ার আগেই ইতি বলে উঠল, তুই চুপ কর। অন্তিক বুঝতে পারলো যে তার চেষ্টা ব্যর্থ, তাই সে চুপ করে গেল। এই নিয়ে বেশ কিছুক্ষণ বচসা চলল ওদের মধ্যে। শঙ্কু চেষ্টা করলো বোঝানোর যে কাজ আছে বলে ওর আসতে দেরি হবে। প্রায় সবার মেজাজই খারাপ হয়ে যাচ্ছে দেখে অন্তিক বলল, এই শঙ্কু, অসুবিধে নেই, তুই একটা কাজ কর, তুই সপ্তমীর দিনই আয়, ঠিক আছে? ব্যাপারটা খুবই পোয়েটিক হবে। কথাটা শুনে সবাই অবাক চোখে তাকালো অন্তিকের দিকে। অন্তিক যদিও না তাকিয়ে বলে চলল, এই ধর, তুই মণ্ডপে ঢুকছিস আর তোর সাথে সাথে পাশে থাকা স্পিকারে বেজে উঠল, আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, আমার নতুন জুতো মারুতি স্ট্রিম। কেমন হয় বলতো ব্যাপারটা? হেভি ভাই, জমে যাবে কিন্তু ব্যাপারটা। এটা গাইতেই সবাই একসাথে হো হো করে হেসে উঠল, আর শঙ্কুর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আসলে এই গানটার সাথে ওর একটা ইতিহাস আছে। এসবের মধ্যেই এসে পড়ল তৃতীয়া। আবার সেই পুরনো চায়ের দোকানে আড্ডা শুরু হলো। এমনকি চায়ের দোকানের মালিকও আর থাকতে না পেরে ওদেরকে জানালো যে কত মনে পড়ে ওদের কথা। চলতে থাকলো দিবা রাত্র ওদের আড্ডা দেওয়া, কত গল্প, কত গান, কত এক্সপিরিয়েন্স শেয়ার করা। এতদিন গ্রুপ কলে সবটা হতো ঠিকই, কিন্তু সামনাসামনি বসে আড্ডা দেওয়ার মজাটা সেখানে নেই। তাই সব কথা বলেও না বলা হয়ে থেকে যেত। আর সেই আশ ওরা এবার মিটিয়ে নিচ্ছে, বলা কথাগুলোকেও আবার করে বলে নিচ্ছে একে অপরকে। সত্যি বলতে আসল বন্ধুত্ব এরকমই, যতই দিন পেরিয়ে যাক, একে অপরের সাথে দেখা হোক চাই না হোক, বন্ধুত্বের দূরত্ব কোনো কিছুতেই বাড়ে না। ওদেরকে দেখে একবারও মনে হয় না যে ওদের সারা বছর একসাথে বসাই হয় না। চারিপাশের সব কিছু পাল্টালেও ওদের বন্ধুত্ব একই রকম থেকে গেছে। এভাবেই গল্প, আড্ডা সব কিছুর মধ্যে এগিয়ে এলো সপ্তমী। এসে উপস্থিত হলো শঙ্কু, আর সে আসতেই অন্তিক প্যান্ডেলের স্পিকারে চালিয়ে দিল সেই গান, আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, আমার নতুন জুতো। আর শঙ্কু এটা শুনেই দাঁড়িয়ে পড়ল। সে অন্তিকের দিকে তাকিয়ে বলল, তুই শুধরবি না বল? অন্তিকও হেসে এগিয়ে গেল শঙ্কুর দিকে, ওকে জড়িয়ে ধরে বলল, নো চান্স। তারপর সবাই গিয়ে বসলো প্যান্ডেলের ভেতর। এতদিন আড্ডা চললে ওদের সবার দলটা কিরকম খালি লাগছিল, আজ শঙ্কুর আশাতে সেটা আর লাগছে না। এইবার ওদের দলটা পুরো হয়েছে। এরপর শুরু হলো আড্ডা দেওয়া। হাসি ইয়ার্কিতে ভরে উঠল প্যান্ডেলের পরিবেশ। বেশ কিছুক্ষণ পর স্বস্তিকা বলে উঠল, আচ্ছা, সবাই যখন একসাথে হয়েছি, পুজোর প্ল্যানটা আরেকবার ঝালিয়ে নি। হ্যাঁ?